রোমার্সে সবাইকে স্বাগত। ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। প্রিয় বন্ধুরা, রোমার্সের একটা নতুন এপিসোড নিয়ে আজকে তোমাদের সাথে কিন্তু আবার আমরা চলে এসেছি দেখা করার জন্য। তো আজ আমাদের যাত্রাটা শুরু হলো বারাসাত হেলাবরতলা মোড় থেকে। এই যে আমরা ডান দিকে টার্ন নিয়ে আমরা কিন্তু ধরে নিলাম বারাসাত ব্যারাকপুর রোড। তো প্রত্যেকবার আমরা কিন্তু ট্রেন, বাস, বাইক বিভিন্ন যানবাহনে করেই যাই। আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমার হিরো এক্সট্রিম 160R বাইকের সাথে। প্রতিটা যানবাহনের আলাদা আলাদা আনন্দ আছে, মজা আছে। ট্রেনে চড়তে আলাদা আনন্দ, বাসে চড়তে আলাদা। দেখো, বলতে বলতে আমরা কিন্তু অ্যাডামাসের সামনে কিন্তু চলে এসেছি। তো এই রাস্তাটা ব্যারাকপুর বারাসাত রোড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সত্যি বলতে এই রাস্তা বহুদিন ধরেই খারাপ অবস্থায় পড়েছিল, তবে বর্তমানে কিছু রিপেয়ার ওয়ার্ক কিন্তু করা হয়েছে এবং সেই কারণে মোটামুটিভাবে চলা যায়। তবে এত সরু রাস্তা, দুদিকে অনেক বড় বড় গাছও আছে এবং রাস্তাটার ডেভেলপমেন্ট কিন্তু করা অবশ্যই উচিত। সরকারের এদিকে কিন্তু নজর দেওয়া উচিত। দুটো রাস্তাই, একটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোড আর একটা ওদিকে মধ্যমগ্রাম থেকে সোদপুর হয়ে যে রাস্তাটা যাচ্ছে, বিটি রোডে উঠছে, ওই রাস্তাটা। এই দুটো খুব ইম্পর্টেন্ট রোড। সেটা কিন্তু রোড দুটোর প্রচন্ড খারাপ অবস্থা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নীলগঞ্জ এলাকা। আস্তে আস্তে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি, ব্যারাকপুরের দিকে যাচ্ছি, কিন্তু আমরা অত দূর যাব না। দেখো, বলতে বলতে আমরা কিন্তু ওয়্যারলেস মোড়ে চলে এসেছি। এখান থেকেই কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে চলে গিয়েছে। তো আজ আমাদের ডেস্টিনেশনটা তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছো। আমরা কিন্তু কল্যাণী লেক পার্কে যাচ্ছি। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম এবং এই ডান দিকের রাস্তাটাই কিন্তু সোজা গিয়ে মিশেছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এবং আমরা কিন্তু ধীরে ধীরে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে চলেছি। তো এইটা আমার কিন্তু দুর্দান্ত একটা ফেভারিট রাস্তা। যতবার নিজের বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাই, জাস্ট মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর রাস্তা। তবে হ্যাঁ, গতির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকাল কিন্তু ট্রাফিক পুলিশের ভালো রকম চেকিং এখানে আছে। বিভিন্ন দূরত্বে তারা কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং স্পিড চেক করা হয়। তো এই রাস্তায় সবার উদ্দেশ্যেই একটা কথা বলে রাখি, যে বাইক এবং যে প্রাইভেট গাড়ি রয়েছে সেগুলোর জন্য যে গতির সর্বোচ্চ সীমা, সেটা কিন্তু ঘন্টায় 80 কিলোমিটার, আর বড় গাড়ির জন্য সেটাই কিন্তু 65 কিলোমিটার। আমরা এগিয়ে চলেছি, ধীরে ধীরে চলে যাচ্ছি। আস্তে আস্তে আমরা অনেকটা পথই কিন্তু চলে এসেছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু বেশ গতিতেই চলেছি। তবে হ্যাঁ, 80 কিলোমিটারের উপরে কিন্তু উঠছি না, সেটা উঠলে কিন্তু চাপ আছে। তো দেখো, দেখতে দেখতে আমরা একটা ওই সামনে যে টোল গেট আছে, এটা কিন্তু এখনো চালু নয়। তো সেই টোল গেটের সামনে চলে এসেছি। এই টোল গেটটা কিন্তু এখনো চালু হয়নি, জানি না কবে চালু হবে। বহুদিন ধরে এইভাবে বন্ধ হয়ে রয়েছে আর এখানে কিন্তু গাড়ির লাইন লেগে গেছে। আসলে রাস্তাটা অনেকটা ন্যারো, তো একই জায়গা থেকে সবাইকে বেরোতে হচ্ছে। তো ওই কারণেই এই জায়গাটা একটুখানি জ্যাম মতো হয়ে যায়। তো এখনো পর্যন্ত কিন্তু টোল গেটে কোনো রকম কোনো কাজ আমি কিন্তু দেখতে পেলাম না। তো চলো আমরা এগিয়ে যাই। তো এই রাস্তাটার ব্যাপারে বলতে গেলে, সত্যি বলতে মানে বলার বেশি ভাষা খুঁজে পাওয়া যায় না। এত ভালো রাস্তা আমাদের এই অঞ্চলে কিন্তু আর দেখা যায় না। এক ন্যাশনাল হাইওয়ে NH-12 যেটা, সেইটা কিন্তু বেশ ভালো রাস্তা। তবে সেটা অবশ্যই জাগুলিয়ার পর থেকে বারাসাত থেকে জাগুলিয়া পর্যন্ত কিন্তু রাস্তা ওই কাজ হচ্ছে, তোমরা জানো। তো ধীরে ধীরে দেখো, এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর তার সাথে আজকের দিনের ওয়েদারটা এমন রয়েছে যেটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে। তো এর সাইড দিয়ে কিন্তু সার্ভিস রোডগুলো করা রয়েছে। তো তোমরা একটু খেয়াল করো, যেখান থেকে এই দেখো বাঁ দিকে একটা তীর চিহ্ন দেখলে, তো এই রাস্তাটা কিন্তু আমরা কিন্তু নেব না।
আমরা কিন্তু এই ডান দিকের রাস্তাটা নিয়ে নেব, কারণ বাঁ দিকের রাস্তাটা কিন্তু নতুন যে ফ্লাইওভার হয়েছে সেটা কিন্তু খুলে দিয়েছে। এবং ওই রাস্তাটা দেখো উপর থেকে দেখা যাচ্ছে ডান দিকে এই যে টার্নটা, দেখো ফ্লাইওভার কিন্তু টার্ন নিয়েছে, ডান দিকে ঢুকে গেছে। তো এইটা কিন্তু গিয়ে সোজা তোমার উঠে যাবে NH-12-এ। পুরোটা হয়তো যাবে না, তবে এটা কিন্তু ওই জাগলিয়ার আগে যে জাগলিয়া যে মোড় আছে সেইখান থেকে কিন্তু ওটা NH-12-এ তোমাদের তুলে দেবে। তো এই ফ্লাইওভারটা দেখো আশ্চর্য সুন্দর দেখতে লাগছে, মানে এত ভালো ইঞ্জিনিয়ারিং এবং মানে ডিজাইনটাও কিন্তু খুব ভালো হয়েছে, মানে দুর্দান্ত লাগছে। আর এই ফ্লাইওভারটা খুলে দেওয়ার ফলে আমাদের কিন্তু মানে অনেক সুবিধা হয়ে গেছে যাতায়াতে। তো বলতে বলতে আমরা কিন্তু ওই লেক পার্কের দিকে অনেকটাই এগিয়ে চলে এসেছি। এখানে একটা সিগন্যাল পড়বে, সেখান থেকে কিন্তু আমরা ধীরে ডান দিকে ঘুরে যাব। তো তোমরা যদি গুগল ম্যাপে কল্যাণী লেক পার্ক দিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা দেখবে যে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, রাস্তার উপরেই পড়ে যাবে এবং একটা সিগন্যালের দিক থেকে ডান দিকে ঘুরে গেলেই আমরা কিন্তু কল্যাণীর দিকে ঢুকে যাবো। এই দেখো JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু প্রচুর সরকারি বিল্ডিং আছে এই রাস্তাটায়। মানে কল্যাণী এখানটায় যে মিউনিসিপ্যালিটি, তার সাথে বিভিন্ন পৌরসভা, তারপরে সম্ভবত BDO বা SDO অফিস, এসব অনেক সরকারি বিল্ডিং, স্কুল টুল, অনেক কিছুই কিন্তু আছে এই রাস্তার উপর, তোমরা দুদিকে দেখতে পাবে। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই পার্কটায় কিন্তু আমি আগে দু একবার এসেছি, আর যতবারই আসি এই দেখো কল্যাণী পৌরসভা মিউনিসিপ্যালিটি তো বাদিকে চলে গেল। তো আমরা এইখানে কিন্তু একটুখানি গলিগুলো তোমরা একটু খেয়াল করে নিও, বিশেষ করে গুগল ম্যাপে দেখে তোমরা যদি না আসো তবে কিন্তু একটু রাস্তা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো আমরা কিন্তু বলতে বলতে পার্কের সাইডে রাস্তায় কিন্তু চলে এসেছি। এই যে এত সবুজ দেখছো বাঁ দিকে, এটা কিন্তু পার্কের অ্যাকচুয়ালি পার্কের অংশ। তো আমরা এখনো এই যে দেখো এই যে পার্কের গেট, এটা কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে আমি বাইকটা ঘোরাচ্ছি, তো বাইকটা ঘুরিয়ে নিয়ে আমরা কিন্তু পার্কিং করে দিলাম। তো ওখানে পার্কিং এ 20 টাকা খরচ হয়, এই সাইডেই পার্কিং আছে। তো এই যে সেটটা করা আছে এইখানে আমি কিন্তু পার্কিং করে দিলাম এবং আমি কিন্তু টিকিটও কেটে নিয়েছি। তো টিকিটের মূল্য এখানে পার পার্সন 30 টাকা করে। তো যেটা কিন্তু আমার খুবই কমই মনে হয়, কারণ পার্কটা বেশ ভালো। সত্যি বলতে এই যে লেকটাকে কেন্দ্র করে এই পার্কটা গড়ে উঠেছে। তো এই দেখো টিকিট, তো হাতে ওরা এরকম একটা ব্যাজ ধরিয়ে দেয় এবং সেই লেকটা দুর্দান্ত। আমি যে লেকটার কথা বলছি, ওই লেকটাতে এত ভালো সারাদিন ধরে হাওয়া দেয়, মানে যে কোনো দিনেই তোমরা আসো, সে বৃষ্টির দিনে আসো কি গরমকালে আসো, দারুণ হাওয়া, সবসময় কিন্তু হাওয়া চলতে থাকে। তো এখানে দেখো অনেকগুলোই পশু পাখি স্ট্যাচু মতো করা রয়েছে। পার্কের যে বাঁ দিকের রাস্তাটা, এটা কিন্তু সোজা চলে গিয়েছে। এবং এখানে দেখো এই দেখো একটি শিব মূর্তি করা রয়েছে। তো অনেক এরকম স্ট্যাচু, ওই বিভিন্ন তোমার মানুষেরও স্ট্যাচু এবং পশু পাখির স্ট্যাচু সবকিছুই মিলিয়ে এখানে রয়েছে। মানে সাজানোর অনেক উপাদান কিন্তু এখানে রয়েছে, আর তোমরা চাইলে অনেক ফটোগ্রাফি করতে পারো। আর পার্কটায় যে খুব ভিড় হয় তা নয়। আর ওই যে দেখো ছোট ছোট ঘর মতো আছে, ওখানে কিন্তু বসাও যায়। আর এই রাস্তায় অনেক গাছপালা রয়েছে। এটা কিন্তু পার্কের বাঁ দিক, তবে এই দিকটায় খুব একটা কিন্তু মানুষজন কিন্তু আসে না। খুব সম্ভবত এটা পিকনিক স্পট হিসাবে হয়তো পার্ক কর্তৃপক্ষ দিয়ে থাকে শীতকালে বা কখনো। এটা কিন্তু মনে হয় খুব সম্ভবত পিকনিকের জন্যই কিন্তু দেয়া হয়। তবে আমরা এই সাইডটায় কিন্তু খুব একটা আসি না। আজকে তোমাদেরকে দেখাবো বলেই আমি এই জায়গাটায় আসলাম, আর চারিদিকে প্রচুর গাছপালা। তো এইবার কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি। এই দেখো এও আমাদের সাথে যেতে চাইছিল। তো এই যে এইখান থেকেই আমরা প্রবেশ করেছিলাম এই যে পার্কের যে গেট, এই যে গেট থেকে আমরা ঢুকে এই যে সামনে দেখো একটা হাতি রয়েছে, হাতির স্ট্যাচু আর কি। এখানে বিভিন্ন মূর্তি করা রয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু এই স্কাল্পচার গুলো, খুব ভালো। এই দেখো সিংহ, নানা রকম মূর্তি রয়েছে। তো এগুলোর সামনে কিন্তু তোমরা ফটো তুলতে পারো, দাঁড়িয়ে সেগুলোকে দেখতেও পারো, এনজয় করতে পারো, বেশ ভালো লাগবে।
তো বলতে বলতে আমরা কিন্তু পার্কের দিকে সোজা ঢুকে এসেছি। যে বাঁ দিকে দেখো একটা খাবারের দোকান রয়েছে। তো এই খাবারের দোকান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় খাবার দাবার বা সফট ড্রিঙ্কস, জল সবই পেয়ে যাবে এখানে। আর এখানে একটা ছোট কাউন্টার আছে। এই কাউন্টারটা হচ্ছে এখানে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, যেটা হচ্ছে দেখো তোমরা কিন্তু সামনেই দেখতে পাচ্ছ একটা লাইন পাতা, যেটা কিন্তু একটা টয় ট্রেনের লাইন। আর এই টয় ট্রেন পুরো লেকটাকে নিয়ে কিন্তু ঘুরেছে এই লাইনটা। তো সত্যি বলতে আমি কখনো এই টয় ট্রেনে উঠিনি, তবে এই টয় ট্রেনে ওঠার আমার ইচ্ছা রয়েছে। বোধহয় 30 টাকা করে টিকিট। সব সময় চলে না, কিছু লোক হলে খুব সম্ভবত চলে। তো এই হলো ট্রেনটা। তো এইবার আমরা পার্কের কিন্তু ডান দিক দিয়ে প্রবেশ করে যাচ্ছি, মেন যে জায়গাটায় সবাই গিয়ে বসে বা যেখানে ঘোরে। ওই যে সামনে দেখো এখানে কিন্তু টয়লেট রয়েছে, আর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন। আমি গিয়েছি, টয়লেট ব্যবহার করেছি। তো টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধার কিছু নেই। লেডিস জেন্টস দুরকম টয়লেটই আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু এবার প্রবেশ করে যাব পার্কের ভিতরের দিকে। চারিদিকে অসংখ্য গাছপালা, এই যে ঘরগুলো তোমরা দেখছো ছোট ছোট, এখানে কিন্তু বসতে পারে। তবে এই ঘর, এই যে যেটা দেখছো সামনে এই নেট লাগানো, এটা কিন্তু সেই বসার জায়গা নয়, এটা কিন্তু পশু পাখির একটা চিড়িয়াখানার মতো করা রয়েছে। মাছ রয়েছে কিছু জলের মধ্যে, পাখি টাখি রয়েছে, হয়তো ক্যামেরায় ঠিক করে আসছে না। তবে এর ভিতরে ওই দেখো, ওই যে কিছু ছোট ছোট পাখি, টিয়া পাখি বা ওই ছোট পাখি, এই সমস্ত কিন্তু ওখানে রয়েছে। তো বলতে বলতে আমরা কিন্তু পার্কের একদম মেন জায়গার দিকে চলে এসেছি। দেখো এখানে কত সুন্দর দুর্দান্ত একটা দোলনা। তো যতবার এই পার্কটা আসি, মানে চারিদিকে এত সবুজ, আর সত্যি বলতে এই কল্যাণী এলাকাটা আমার কিন্তু দারুণ লাগে। এই দেখো এখানেও একটা বাচ্চাদের দোলনা রয়েছে, এগুলো কিন্তু সব কিন্তু চলে, আমি দেখেছি। মানে এগুলো কেউ যদি চায় তো ব্যবহার করতে পারে, তবে সাধারণত বাচ্চা কাচ্চা না আসলে এগুলো ব্যবহার হয় না, বসেই থাকে। মানে অনেক দিন পরে হয়তো ব্যবহার হলো কি হলো না, খুব একটা মেনটেনেন্স করা হয় বলে মনে হয় না। আর এই যে ছোট ছোট জায়গাগুলো করা আছে, এখানে বসা যায়, তবে এর থেকে ভালো বসার জায়গা কিন্তু আছে। এই দেখো এখানেও একটা দোলনা রয়েছে। তো ধীরে ধীরে আমরা কিন্তু পার্কের ভিতরে যাচ্ছি। এখানে অনেক জায়গা রয়েছে, তো যারা কাপেল আছো তারা কিন্তু এখানে এসে বেশ কিছুটা প্রাইভেট টাইম কিন্তু স্পেন্ড করতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং এখানে খুব একটা অবাঞ্ছিত লোকজনও প্রবেশ করে না, তো ফলে তোমরা কিন্তু এখানে কিন্তু নিজেদের মতো করে বেশ খানিকক্ষণ সময় কিন্তু কাটাতে পারো। সাধারণত 5টা পর্যন্ত টাইম থাকে। আর আমরা যখন লেকের দিকটায় যাব, তো চলো আমরা ধীরে ধীরে আসলে কল্যাণী লেক পার্কের যে বড় লেক সেইটার দিকে কিন্তু এগিয়ে যাই। এই জায়গায় এত হাওয়া সব সময়, যে সব সময় কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ ভিউ। এই যে লেকের দৃশ্য দেখো, তোমরা কিন্তু এখান দিয়ে দেখতেই পাচ্ছ। তো আমরা আরো ভালো করে লেকটা কিন্তু দেখাবো, ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো একটা ব্রিজ করা রয়েছে, এই প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত ফটো তোলার জায়গা। এরকম একটা ব্রিজ আমরা কিন্তু আগে ওই কলকাতায় সল্টলেকের যে সেন্ট্রাল পার্ক আছে, ওইখানেও অনেকগুলো ব্রিজ এরকম রয়েছে। এই ব্রিজগুলোতে দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত ফটো আসে। আর এই যে লেকটা পাশ থেকে গেছে, বাঁ দিকে লেকটা আমাদের বাঁ দিকে, এবং ডান দিকে দেখো এই যে ছোট ছোট ঘরগুলো করে দেওয়া রয়েছে। তো বৃষ্টির সময় টময় কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এইবার আমি তোমাদেরকে লেকটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখো এখানে কিন্তু বোটিং হয়, আর বোটিংয়ের কি সময়সীমা আছে, কি ব্যাপার, সেগুলো কিন্তু আমরা কিন্তু এখানকার যে বোট চালক যিনি আছেন, অর্থাৎ যিনি এখানকার কেয়ারটেকার বোটের, তার কাছ থেকে কিন্তু আমরা শুনে নেব একটু পরেই। তো তোমরা এখন কিন্তু লেকটাকে এনজয় করো, দেখো দুর্দান্ত। এবং সবসময় কি পরিমাণ হাওয়া এখানে, সেটা তোমরা লেকের জল দেখলেই বুঝতে পারছো। এত সুন্দর ফ্লো, তো খুব হাওয়া না হলে কিন্তু এটা কিন্তু হওয়া সম্ভব নয়। দাদা এখানে বোটিংয়ের টাইমটা কি আছে? বোটিংয়ের টাইমটা আছে 10টা থেকে
বিকেলে 4:30 পর্যন্ত। আচ্ছা, তো এখানে বোটিংয়ের জন্য পার হেড কত করে লাগে? পার হেড 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এবং কতক্ষণ দেওয়া হয় সময়? অফ সিজনে 25 মিনিট টাইম দেওয়া আছে। যখন ভিড় হয়ে যায় সিজনের টাইমে তখন একটু টাইমটা কমিয়ে দেওয়া, এই জন্যই সবাই তো চলার জন্য আসে। হ্যাঁ, অন্য সময় যদি এসে 25 মিনিট জায়গায় আপনার দরকার আধা ঘন্টা 1 ঘন্টাও চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চলার জন্য সুযোগ দেবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন কল্যাণী লেক পার্কের ভিতরে একটা জায়গায় কিন্তু বসে আছি। এখানে এরকম ছোট ছোট অনেক বসার জায়গা কিন্তু করে দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু সব সময় দারুণ হাওয়া এবং প্রচুর কিন্তু গাছপালা চারিদিকে। তো বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি তোমরা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটি লাইক আর কমেন্ট করে দেবে অবশ্যই। তো আজকের মতো টাটা। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থাকো।